হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক পোস্টের ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের সময়সীমা আরও বাড়ল। তার কারণ এই কারণেই, আপার প্রাইমারি যে টিচার রিক্রুটমেন্টের যে মামলা আমরা দেখতে পেয়েছি চলছিল, সেই মামলার শুনানি গতকাল অর্থাৎ ফ্রাইডে শুক্রবার দিন হবার কথা ছিল। শুক্রবার সেই মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু সেই মামলার শুনানি ফ্রাইডে গতকাল হয়নি, অর্থাৎ 28 জুন যে মামলার শুনানি হবার কথা ছিল সেই শুনানি ডেট বদলে আবার সেটাকে রাখা হয়েছে 8 জুলাই, অর্থাৎ মামলার শুনানি ডেট আরও বাড়ল। এক্ষেত্রে শুনানির ডেট যত বাড়বে তত আপার প্রাইমারির ক্ষেত্রে সমস্যা এবং কবে নিয়োগ হবে সেই ভবিষ্যতের কথা কিন্তু কেউ বলতে পারছে না। তাদের ভবিষ্যৎ কী আপার প্রাইমারি সেটাও কিন্তু কেউ এখন পর্যন্ত জানে না। দীর্ঘ 10 বছরের টানা একটি অপেক্ষা, সে অপেক্ষার কবে শুনানি হবে, সেই অপেক্ষার কবে অবসান হবে, শুনানির ডেট 8ই জুলাই থেকে আরও বাড়বে কি না কেউ এই সম্বন্ধে কিছু জানে না। কারণ গতকাল সবাই এক্সপেক্ট করেছিল, যারা আপার প্রাইমারির টিচার রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত, যারা চাইছে, তো সেক্ষেত্রে প্রত্যেকেই এক্সপেক্ট করেছিল গতকাল 28 জুন সেই মামলার শুনানি হবে, কিন্তু সেটা হয়নি। তার তারিখ কিন্তু পেছানো হয়েছে, 8 জুলাইতে সেই তারিখ রাখা হয়েছে, অর্থাৎ 28 জুলাইতে জুনে যে তারিখটা ছিল সেই তারিখটিকে পিছিয়ে 8 জুলাই করা হয়েছে। টানা 10 বছর ধরে কিন্তু এই মামলার সমস্ত রকমের সমস্যা চলছে। টানা 10 বছর ধরে নিয়োগ বন্ধ। কেউ জানে না কবে ভবিষ্যৎ কী হতে চলেছে, কবে এই সমস্ত মামলার নিষ্পত্তি হবে। গতকাল প্রত্যেকের কাছে যে আশাটা ছিল সেটা কিন্তু কোনো রকম আশার কোনো রকম স্বস্তি কিন্তু হলো না, কারণ গতকাল মামলার শুনানি হলো না। পরবর্তী 8 জুলাইয়ের দিকে সবাই তাকিয়ে আছে, বিশেষত যারা আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত তারা তাকিয়ে আছে 8 জুলাইয়ের দিকে। সেই নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানিয়েছিলেন যে আমরা এটা প্রত্যেকেই জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে ছিল যে 14,339টি শূন্য পদ ছিল, সেখানে কিন্তু নাম উঠেছিল 13,000 সামথিং। তার মধ্যে 8,900 লোক কিন্তু প্রথম কাউন্সিলিংটা কমপ্লিট হয়েছিল। সেকেন্ড কাউন্সিলিং এখন পর্যন্ত বাকি রয়েছে, আবার তারিখ দেওয়া হয়েছে 8 জুলাই, সেই সমস্ত নিয়ে ডিভিশন বেঞ্চের তারিখ রয়েছে। 8 জুলাই জানা যাবে মামলার শুনানি কী হয়। এবার এখনও সেখানেও একটা প্রশ্ন রয়েছে, আদৌ 8 জুলাই হবে না 8 জুলাই থেকে আরও বাড়ানো হবে, সেটাও কিন্তু কেউ জানে না। তো দেখা যাক 8 জুলাইতে কি করা যায়, কারণ 8 জুলাইয়ের ওপর নির্ভর করছে টানা দীর্ঘ 10 বছরের এই সমস্ত যে বিষয়, যে মামলার যে একটা ভবিষ্যৎবাণী যে কী হতে চলেছে, সমস্ত কিছুই নির্ভর করছে 8 জুলাইয়ের ওপর। 8 জুলাইতে মামলার শুনানি হবার পর শুনানির ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আমি আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।